নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আজকে আবার আপনাদের জন্য একটা রান্না নিয়ে এসেছি। আজকে এই যে কাতলা মাছ। কাতলা মাছটা অনেক বড়, 6 কেজি ওজনের কাতলা মাছ। তো আমি আজকে কাতলা মাছ দিয়ে কি করি, সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু নিয়েছি, টমাটার নিয়েছি। এগুলো কেটে নেব, মাছটা ভাজবো তাদের সঙ্গে, এগুলো কেটেও নেব। মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব, আর মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব আমি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এই মাছটা বন্ধুরা একদম লাল লাল করে ভাজবো, আর এই তরকারিটাও একটু অন্যরকম করে রান্না করব, আপনারা দেখবেন। আমার যে ক পিস লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে আলুটা ছুলে নিচ্ছি, আর এই আলুটা আমি 4 ফালা দেবো। আলুগুলো একটু বড় বড় রাখবো, এই যে এরকম বড় বড় লম্বা করে, কেন কি মাছের ঝোলের আলুগুলো এরকমই যায়। মাছটা উল্টে দেবো বন্ধুরা। বেশ সুন্দর লাল লাল করে বন্ধুরা মাছটা ভাজবো। বন্ধুরা, টমেটোটা কেটে নেব। টমেটো দিয়ে বন্ধুরা মাছের ঝোলের একটা আলাদাই স্বাদ। এখন একটু টমেটোটা একটু সস্তা হয়েছে বাবা। টমেটোর এত দাম ছিল, 80 টাকা 90 টাকা হয়ে গেছিলো টমেটো আমাদের এখানে। এখন একটু সস্তা। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নেবো, আর ভাজবো না। কেন কি অতিরিক্ত লাল করে নিলে, কড়া করে নিলে পরে মাছের কোনো স্বাদ থাকে না। অতিরিক্ত কড়া করে তখনই খান যখন মাছ ভাজা খাবেন। যখনই তরকারি খাবেন তখন অতিরিক্ত কড়া করবেন না। অতিরিক্ত কড়া করলে পরে মাছের কোনো স্বাদই থাকে না। এটাও ভাজা হয়ে গেছে। আমি এবার তরকারিটা বসাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো, আর এদিকে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো।
গোটা জিরা। আমি এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। বন্ধুরা আলুটা আমি ভালো করে কষাবো। একটু দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কোথায় যাচ্ছিস? বন্ধুরা আমি আদা দিয়ে দেবো, আর এদিকে যে টমাটোটা কেটে রেখেছি টমাটোটাও দিয়ে দেবো। এটা ভালো করে কষাবো। আমি এবার এটাতে দিয়ে দেবো ধনে গুঁড়ি, আর দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়ি, আর এদিকে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি। তরকারিটা ভালো করে কষাবো। বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। বন্ধুরা আমি এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আর একটু ঝোল টানবে, নামিয়ে নেবো। আলুগুলো আমার গলে গেছে, একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা আমি এবার নামিয়ে নেবো। বন্ধুরা তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার কাতলা মাছের আলু দিয়ে ঝোল। তা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্ট করে বলবেন কীরকম লাগলো ভিডিওটা। তো ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।